I hope you are very well by the grace of Allah subhanahu wa ta'ala. I welcome all of you with Islamic greetings. Assalamu alaikum rahmatullahi wa barakatuh. May peace and mercy, blessings of Allah subhanahu wa ta'ala be on all of you. আজকে আমাদের আলোচ্য বিষয় হলো, তোমরা অনেক স্টুডেন্ট আমাকে এর আগে কমেন্ট করেছিলে বা জিজ্ঞাসা করলে, স্যার আপনি একটা ভিডিও বানান বা আপনি ক্লাসে একটু বলুন যে আমাদের জীবনের উদ্দেশ্যটি কি। তাহলে আমাদের জীবনের উদ্দেশ্যটি কি? এখানে তোমরা অনেক স্টুডেন্ট রয়েছে, বলো আমাদের জীবনের উদ্দেশ্যটা কি? বলো, রেইজ ইউর হ্যান্ড, তোমাদের হাত তোলো, বা বলো যে কয়জন তোমরা জানো আমাদের জীবনের উদ্দেশ্যটা কি। মাত্র এই কয়েকজন, মাত্র কয়েকজন তোমরা জানো যে আমাদের জীবনের উদ্দেশ্যটা কি। তাহলে আমাদের জীবনের উদ্দেশ্যটা কি? শুধু টাকা রোজগার করা, 2 বড়লোক হওয়া, 3 অনেক সম্মান অর্জন করা দুনিয়াতে, 4 প্রতিবেশীর হক নষ্ট করা, 5 মিথ্যা বলা, 6 পিতামাতার অবাধ্য সন্তান হওয়া, 7 প্রতিনিয়ত পিতামাতাকে মিথ্যা বলা, 8 মানুষের সাথে জুলুম করা, 9 গ্রাজুয়েশন করা, MA করা, চাকরি করা। এগুলি কি আমাদের জীবনের উদ্দেশ্য? আমাদের জীবনের উদ্দেশ্যটা কি? উদাহরণস্বরূপ, একটি মেয়ে বা অনেকেই, একটি ছেলে বা মেয়ে, অনেকে গ্রাজুয়েশন করে, কিন্তু তারা জানে না তারা কেন গ্রাজুয়েশন করছে। কারণ তারা গ্রাজুয়েট হতে চায়। তাদেরকে যদি প্রশ্ন করা হয়, তোমরা গ্রাজুয়েশন কেন করছো, তোমাদের গ্রাজুয়েশন করার উদ্দেশ্য কি, তারা একটা কথাই বলবে যে আমরা গ্রাজুয়েট হতে চাই। আমরা কি হতে চাই? আমরা গ্রাজুয়েট হতে চাই। কাউকে যদি বলো, ভাই তুমি নার্সিং কেন করছো, ভাই তুমি নিজের লাইফটাকে এভাবে কেন নিয়ে যাচ্ছ, তুমি কি জানো তোমাদের জীবনের উদ্দেশ্য কি? সে উত্তর দিবে, আমি জানি না। তুমি এইচএস পাস করলে কেন? সে উত্তর দিবে, আমি জানি না। তুমি সকালবেলা উঠে এভাবে হাসাহাসি করছো কেন? সে উত্তর দিবে, আমি জানি না। তাহলে আমরা অনেকেই জানি না আমাদের জীবনের উদ্দেশ্যটা কি। আমরা আমাদের জীবনে কোনো কিছুর পার্থক্য সৃষ্টি করি না, কোনো কিছুর ভালো মন্দ বিচার করি না। আমাদের কাছে সবগুলোই ভালো, আমাদের কাছে খারাপ কিছু না। যদি আমরা আমাদের জীবনে এটা খুঁজে বের না করি যে আমাদের জীবনের উদ্দেশ্যটা কি, তাহলে আমাদের এই অল্প জীবনটা, ঠিক আছে, একদিন ধ্বংসের মুখে চলে যাবে। কারণ এই জীবনটাই তো শেষ জীবন নয়, এটা টেম্পোরাল লাইফ, এটা হচ্ছে টেম্পোরাল লাইফ। তাহলে আমরা আমাদের প্রতিটা কাজে, দেখো আমার প্রিয় ভাই ও বোনরা, তোমাদের একটা কথা বলি, যে আমাদের প্রতিটা কাজের ভালো মন্দ বিচার করতে হবে, যে আমরা কেন এটা গ্রহণ করব, আমরা এটা কেন খাবো, কেন নেব। কোনো কাজের শুরুতে, কোনো কাজ শুরু করার আগে ফার্স্ট রিয়েলাইজেশন একটাই হবে, সেটা কি? আমরা থিঙ্কিং করব, আমি এটা কেন নেব, আমি এটা কেন গ্রহণ করব, এটা গ্রহণ করলে আমার প্রফিট কি হবে। আমরা প্রতিটা কাজ শুরু করার আগে পার্থক্য সৃষ্টি করব, এই কাজের সাথে ওই কাজের মিল কি, এটা কি আদৌ ঠিক। আমরা ভালো মন্দের বিচার করব। সবার আগে যদি আমরা ভালো মন্দের বিচার না করি, তাহলে আমরা কোনোদিনও আমাদের জীবনের উদ্দেশ্যকে খুঁজে পাবো না। ধরো, আমি একটি মালিক ছিল, সেই মালিকের একটি কুকুর ছিল। সেই কুকুরটি প্রতিদিন একটি গাড়ির পিছনে ছুটত। তারপর সেই গ্রামের এক প্রতিবেশী
সেই কুকুরের মালিককে বলল, ভাই আপনার কুকুরটা প্রতিদিন এই গাড়ির পেছনে ছোটে। তখন মালিক এটা ভেবে অবাক হলো যে কুকুরটি গাড়িটিকে ধরতে পারবে কিনা সে তা জানে না, কিন্তু তাহলে মালিক এটা ভেবে অবাক হলো যে কুকুরটি গাড়িটিকে ধরতে পারলে তখন কি করবে। মালিক এই কথাটি ভেবে অবাক হলো না যে কুকুরটি গাড়িটিকে ধরতে পারবে কিনা। মালিক এই কথা ভেবে অবাক হলো যে কুকুরটি যখন গাড়িটিকে ধরবে তখন কুকুরটি কি করবে। আমাদের উদ্দেশ্যটা ঠিক তাই। আমরা জানি না আমরা কেন ছুটছি কোনো কাজের দিকে, এই কাজের প্রফিট আমাদের কি হবে। নিউটনের তৃতীয় একটা সূত্র কি দ্বিতীয় সূত্র ছিল যে প্রত্যেক কাজের সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। আমরা আজকে যাই করি না কেন এই কাজের সমান ও বিপরীত প্রতিক্রিয়া আমাদের ফিরে আসবে। তাহলে একটা বিষয় জানা উচিত, তাহলে আমরা ছুটছি বাট আমরা উদ্দেশ্য জানি না আমরা কেন ছুটছি। ঠিক আছে, আরেকটা উদাহরণ, আমরা অনেক সময় অনেক ছেলেমেয়েরা আছে, তোমরা এখানে অনেকে আছো, আমরা কি করি সিনেমার নায়ক নায়িকাদেরকে ফলো করি বা মডেলদেরকে ফলো করি। ফর এক্সাম্পল ধরো শাহরুখ খান, সালমান খান, মেয়েদের মধ্যে অনেকে আছে, হ্যাঁ কিং খান, আমরা ফলো করি, তাই না? না জেনেই ফলো করি তাদেরকে। একটা অভিনয় দেখা গেছে শাহরুখ খান একটা অভিনয়ে একটা গাড়ি কিনেছিল, একটা মোটর সাইকেল কিনেছিল, ইয়ামা এফজেড বা অন্যান্য কিছু। এবার শাহরুখ খান অভিনয়ের সময় সেই বাইকটাতে বসে বা চড়ে অভিনয় করেছিল। তখন আমরা তার ফ্যানেরা আমরা কি করি, বাড়িতে এসে আমরা ওই শাহরুখ খানের মতো একটা বাইক কিনি তাকে অনুসরণ করে, উদ্দেশ্য ছাড়াই। এবার ওই অভিনয়ের পরে শাহরুখ খান কি কোনোদিনও ওই গাড়িতে আর বসেছে কিনা, ওই বাইকটাতে আর বসেছে কিনা আমরা কেউ জানি না। শুধু অভিনয়ের সময় শাহরুখ খান সেই বাইকটিতে চেপেছিল। এবার আমরা এটাও দেখি শাহরুখ খান অভিনয়ের সময় অনেক সময় ঘড়ি পরে, আমরাও কি করি বাজারে সেরকম ঘড়ি কিনে নিয়ে তাকে অনুসরণ করি না জেনে, তাই না? আসলেই আমরা যদি শাহরুখ খানের মতো ঘড়ি পরি, সেই রকম বাইক কিনি, আমরা কি শাহরুখ খান হতে পারবো? তোমরাই বলো, তোমরা কি শাহরুখ খান হতে পারবে? পারবো না। শাহরুখ খান যদি অভিনয়ের সময় সেই ঘড়ি না পরতো, সেই ড্রেস না পরতো, তাহলে কি সে অভিনয় করতে পারতো না? ঘড়ি পরুক বা না পরুক, সে বাইকে উঠুক বা না উঠুক, তবুও সে অভিনয় করতে পারবে, কারণ সে একজন অভিনেতা। কিন্তু আমরা সে অভিনেতাকে ফলো করছি, আমরা উদ্দেশ্য ছাড়াই তাকে ফলো করছি। সে কি বলেছে তোমরা আমাকে ফলো করো? আমরা কেউ জানি না, তাই না? আমরা কেউই জানি না। তাহলে আমাদের লাইফটা হচ্ছে, বা আমাদের জীবনের উদ্দেশ্যই নেই। ধরো পৃথিবীর বিখ্যাত বিজ্ঞানীর নাম কি ছিল? স্যার আইজ্যাক নিউটন। একটা ব্যক্তি অনেক পড়াশোনা করলো, পড়াশোনা করার পর সে বুঝতে পারলো এই পৃথিবীতে সব থেকে বড় বিজ্ঞানী এই আইজ্যাক নিউটন। তখন ওই ব্যক্তি আইজ্যাক নিউটন হওয়ার জন্য লম্বা লম্বা চুল রাখলো, তার মতো স্টাইল করতে লাগলো, উদ্দেশ্য ছাড়াই। সে জানে না কেন আমি এরকম করছি। লোকটি কি আইজ্যাক নিউটন হতে পারবে? পারবে না। তুমি বা তোমরা ইউনিভার্সিটিতে পড়াশোনা করো, কলেজে লেখাপড়া করো, স্কুলে লেখাপড়া করো, যে কোনো জায়গায় তোমরা চলাফেরা করো না কেন, তোমাদের জীবনের উদ্দেশ্য নিয়েই তোমাদেরকে চলতে হবে। তোমাদেরকে মনে রাখতে হবে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এটাই জীবনের উদ্দেশ্য, যে একদিন সবাইকে মরতে হবে। ম্যান ইজ মর্টাল, ডেথ ইজ ইনএভিটেবল, মানুষ মরণশীল, মৃত্যু অনিবার্য। কেন এই জন্ম মৃত্যু কেন চলছে? মানুষ জন্মগ্রহণ করছে সিরিয়ালি, বাট মরার কোনো সিরিয়াল নেই। কে আগে যাবে, কে পরে যাবে, কেন এই সিস্টেমটা কোনোদিনও প্রশ্ন করেছি? আমরা এখানে কি করছি? আমরা এখানে কেন আছি? প্রতিদিন সকাল বিকাল সন্ধ্যা, প্রতিদিন সকাল বিকাল সন্ধ্যা, এই যে কন্টিনিউয়াসলি চলছে, কেন চলছে?
কেন আমরা এইভাবে নিজের লাইফটাকে প্রতিদিন পরিচালিত করছি? নিশ্চয়ই তো একটা উদ্দেশ্য আছে। প্রতিটা কাজের পেছনেই তো উদ্দেশ্য থাকে। তোমরা এখানে কেন এসেছো? পড়াশোনা করতে, শিখতে। তোমরা নিশ্চয়ই শুনেছো আরিফ স্যার ভালো পড়ায়, এখানে 90% নাম্বার পায় ছাত্ররা, ভালো বোঝায়, শেখায়। আমরা গেলে আমরাও শিখতে পারবো। তোমাদের উদ্দেশ্য কি? আমরা গেলে স্যারের কাছে আমরাও শিখতে পারবো। তো ঠিক তেমনি আমি তোমাদেরকে বলছি, তাহলে দুনিয়াতে বেঁচে আছি, বেঁচে থাকার উদ্দেশ্য আছে? বা আমরা আমাদের দুনিয়ার জন্য অনেক উদ্দেশ্য খুঁজে বের করি, কিন্তু আমরা যে এখানে যে আমরা জন্ম থেকে আছি, এই যে মানুষজন সৃষ্টি হয়েছে, কেন বলো? আমাদের জীবনের এই যে কন্টিনিউয়াসলি যাওয়া আসা, জন্ম মৃত্যু কেন হচ্ছে? ভেবেছো কোনোদিন? আয়নার সামনে গিয়ে বলো তো নিজেকে, একটা ফাঁকা জায়গায় গিয়ে একটা মিরর রাখো, আয়না, সেখানে যাও, সেখানে গিয়ে তুমি নিজেকে একটু জিজ্ঞাসা করো, আমি কে? আমার নাম কি? আমি কোথা থেকে আসলাম? আমি কেন আসলাম? আমি কিভাবে আসলাম? এরপর আমি কোথায় যাব? কি করব? ভেবেছো? কেননা মৃত্যুর পরেই যে আসল জীবন, সেটাই হচ্ছে সব থেকে মূল্যবান জীবন। এই জীবনটা একটা স্বপ্নের মতো। এই জীবনটা একটা স্বপ্নের মতো। দিস ইজ দ্য টেম্পোরাল লাইফ। এটা হচ্ছে একটা ক্ষণস্থায়ী জীবন। আমরা বেশি দিন এই জীবনে থাকবো না। তাহলে এখন আসি, মূল প্রশ্নটা আমাদের কি ছিল? আমাদের জীবনের উদ্দেশ্য কি? সবার আগে যে বিষয়টি আগে আসে যে কে বলবে আমাদের জীবনের উদ্দেশ্যটা কি? কে বা কারা বলবে যে আমাদের জীবনের উদ্দেশ্যটা কি? আমি কার কথা শুনে আমি আমার জীবনের উদ্দেশ্য তৈরি করব? শাহরুখ খানের কথা শুনে, সালমান খানের কথা শুনে, আমি আরিফ স্যারের কথা শুনে, পাড়ার প্রতিবেশী লোকের কথা শুনে, পৃথিবীতে যত ইসলামিক স্কলার বা যত শিক্ষিত ব্যক্তি তাদের কথা শুনে আমি আমার জীবনের উদ্দেশ্য তৈরি করব? হু ইজ দ্য ফার্স্ট পারসন or who is the best person to tell us what's the purpose of your life? কে আমাদেরকে বলতে পারে, সঠিকটা কে বলতে পারে আমাদের জীবনের উদ্দেশ্য কি? বলো, তুমি বলতে পারবে? তুমি তুমি সবার মুখ আজকে চুপ, দেখতে পাচ্ছে মুখের মধ্যে মনে হয় কারো কিছু হারিয়ে গেছে। হ্যাঁ, সেদিনও হারিয়ে যাবে। কোন দিন বলো দেখি? যেদিন হবে কিয়ামা, কাল কিয়ামতের দিন। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেছেন মালিক ইয়াউমিদ্দিন, কর্মফল দিবসের মালিক। সেই দিন বিচার হবে, সেই দিনও মুখগুলো এরকম হবে, মনে করো সেই দিনটা আজ। এখন আল্লাহ আসবেন, তোমার সবকিছু পাপ পুণ্যের হিসাব নেবেন। কি করবে তুমি? কি উত্তর দেবে? কোন দিকে যাবে? এই দুনিয়াতে যেমন স্বার্থ চলে গেলে মানুষ মানুষের আপন হয় না, আর ওখানে বাবাও আপন হবে না, মা আপন হবে না। তুই বলবি স্যার আমি তো আপনার কাছে পড়েছিলাম পৃথিবীতে, আপনি আমাকে একটু নেকি দিবেন স্যার, নাহলে আমি জান্নাতে যেতে পারছি না, তাই না? কেউ কারোর আপন হবে না। আপন কি হবে? আমাদের ভালো কাজগুলো, আল্লাহর হুকুম পালন করাটা। তাহলে কে বলতে পারবে আমাদের সঠিক জীবনের উদ্দেশ্যটা কি? একজনই বলতে পারবেন, উনি হলেন স্রষ্টা, আমাদের মালিক, আমাদের খালিক, আমাদের আল্লাহ। উনি বলতে পারেন। উনি কোথায় বলেছেন কিভাবে চলতে হবে? জীবন বিধানে বলেছেন। তোমরা জানো আমাদের জীবন বিধান কোনটা? আমাদের জীবন বিধান কোথায় আমরা পাবো? তোমরা জানো? বলো। আল কোরআন। এই আল কোরআন হচ্ছে আমাদের জীবন বিধান। এখানে আমাদের বলতে গোটা বিশ্বের মানব জাতির কল্যাণের জন্য আল কোরআন পাঠানো হয়েছে শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি সত্য কথা বলতে ভালোবাসি, তাই সত্য কথা বললাম। এখানে বিভিন্ন ধর্মের আমরা মানুষ আছি, তাই না? তো বিষয়টা হচ্ছে, তাহলে আমাদের জীবনের উদ্দেশ্যটা কে বলতে পারবে? আল্লাহ বলতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
তাহলে আমাদের জীবনের উদ্দেশ্যে প্রধান কাজ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মানা। সবথেকে বড় হুকুম হচ্ছে আল্লাহর ইবাদত করা। আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন পরকালের পরীক্ষার জন্য। ওই জন্য আল্লাহ বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি প্রাণী সৃষ্টি করেছি পরকালের পরীক্ষার জন্য। আমি তার পরীক্ষা নেব ভয় দিয়ে, খাদ্যের অভাব দিয়ে, চেহারার সৌন্দর্য দিয়ে, চেহারাকে অসুন্দর করে দিয়ে, বিভিন্ন দিক দিয়ে আমি মানুষের পরীক্ষা নিব। কারণ এই পৃথিবীটা আমি পরীক্ষা কেন্দ্র হিসেবে বানিয়েছি, একটা সেন্টার। যেমন আমরা পরীক্ষা দিই না, ঠিক তেমনি আল্লাহ এই পৃথিবীটাকে সেন্টার হিসেবে বানিয়েছেন, আর আমরা পরীক্ষা দিচ্ছি। ঠিক কিনা বলো? আল্লাহ আমাদের সিলেবাস বলে দিয়েছে কিভাবে তোমরা পরীক্ষা দেবে। এমন কি কোনো পরীক্ষা আছে আগে থেকে বলে দেয় ওই প্রশ্নটা আসবে? কিন্তু আল্লাহ কত রহমান, দয়াবান, তিনি আগে থেকে বলে দিয়েছেন পরীক্ষাতে কি আসবে। কিন্তু প্রশ্ন হলো, আমাদের কোশ্চেন পেপার গুলো সবার আলাদা। আল্লাহর কাছে আল্লাহ আমাদেরকে আলাদা আলাদা কোশ্চেন পেপার দিয়েছেন। কাউকে বড় লোক বানিয়েছেন, কাউকে গরিব বানিয়েছেন, কাউকে মধ্যবিত্ত বানিয়েছেন, কাউকে ভিখারি, কারো কিচ্ছু নেই, তাই না? কারো ক্যান্সার, কারো সুগার, কারো জ্বর, কারো পা নেই, কারো হাত নেই, তাই না? তাহলে গোটা জীবনটা কি? পরীক্ষা, পরীক্ষা, পরীক্ষা। পরীক্ষার কেন্দ্র এক, কোশ্চেন পেপার আলাদা, তাই না? এক ব্যক্তি, একটা ছেলে তার বাবাকে বলছে, বাবা আমি জুতো কিনবো, আমাকে যদি ওই জুতোটা না কিনে দাও আমি কিন্তু স্কুলে যাব না। ওই ছেলে জুতো কেনার জন্য তার বাবার কাছে বায়না ধরার পর তার বাবা যখন বলে, আমার কাছে জুতো কেনার মতো তো সামর্থ্য নেই, তোমাকে আমি কেমন করে ওই জুতোটা কিনে দেবো? তখন ওই ছেলে কিছু না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। সে বাড়ি থেকে বেরিয়ে দেখে হঠাৎ করে একটা বাজারের মোড়ে একটা গাড়ি এসে দাঁড়ায়। সেই গাড়ি থেকে একজন মা আর তার ছেলে নামে। তারপর ওই ছেলেটি দেখে যে আরেকটি ছেলের পা নেই, সে হুইল চেয়ারে করে যাচ্ছে। তখন তাকে দেখে এই ছেলের দিশা খোঁজে, তবুও তো আল্লাহ আমাকে পা দিয়েছে দুটো, আমি তো হাঁটতে পারছি, চলতে পারছি, আলহামদুলিল্লাহ। ওই ছেলের তো পাই ছিল না। তখন ছেলে বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরে এসে তার বাবাকে জিজ্ঞাসা করে, বাবা আমার ভুল হয়ে গেছে, আমি ওরকম জুতো আমি কিনতে চাই না, আমার তো পা আছে, আমার যে জুতো আছে আমি সেটাই নিয়ে চলবো। ঠিকই না? আমাদের মধ্যে অনেক এরকম আছে, তাই না? অনেক এরকম আছি, খালি আরো নিতে হবে, নতুন ব্র্যান্ড বেরিয়েছে, অমুক ব্র্যান্ড বেরিয়েছে, এই পোশাক এখন চলে না, এটা কি এখন চলে? যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। তো যুগের সাথে তাল মিলিয়ে চলার পর তারপর কি হবে? এই তারপর বলতে কিছু কথা আছে। আমরা কি কেউ ভাবি সেটা? ভাবি না, কেউই ভাবি না। তাহলে বুঝলাম যে দুনিয়াটা একটা পরীক্ষা কেন্দ্র। আল্লাহ এখানে আমাদেরকে পরীক্ষা দিতে পাঠিয়েছেন। এবার আসি, পরীক্ষা দিব কিভাবে, পরীক্ষাতে পাশ করব কিভাবে? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন বা আমাদেরকে সৃষ্টি করেছেন, এই গোটা মানব জাতি সৃষ্টি করেছেন শুধুমাত্র তারই ইবাদত করার জন্য। প্রথম কাজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে, তার পূজা করতে হবে। কিভাবে? সুন্নাহ মেনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পূজা করতে হবে। কিভাবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করতে পারি, প্রথম কাজ। দ্বিতীয় কাজ কি? দুনিয়াতে পরীক্ষা দেওয়া। এখন পরীক্ষা দেব কিভাবে, এই পরীক্ষায় পাশ করব কিভাবে? স্যার আমি কেমন করে বুঝবো যে আমি পরীক্ষায় পাশ করলাম? দ্যাটস ইউর কোশ্চেন। দেখো, নামাজের পাশাপাশি বা ঈশ্বরকে ডাকার পাশাপাশি, ঠিক আছে, আমি যদি মিথ্যা না বলি তাহলে আমি আল্লাহর হুকুম পালন করছি। আমি যদি চুরি না করি তাহলে আল্লাহর হুকুম পালন করছি। আমি যদি মদ্যপান থেকে বিরত থাকি তাহলে আল্লাহর হুকুম পালন করছি। আমি যদি প্রতিবেশীর হক আদায় করি তাহলে আমি আল্লাহর হুকুম পালন করছি। আমি যদি একজন বাবা বা গার্জেন হিসেবে বা একটা আঙ্কেল হিসেবে বা যাই বলো না কেন, আমি যদি আমার ছেলে মেয়েকে সুষম বন্টন করে দেই, আমি একটা বড় ভাই হিসেবে ভাইদের মধ্যে যদি সম্পদ
সব সমানভাবে বন্টন করে দেই, তাহলে আমি আল্লাহর হুকুম পালন করছি। আমি যদি মানুষের উপর জুলুম না করি, তাহলে আমি আল্লাহর হুকুম পালন করছি। আমি যদি আমার ফায়দার জন্য মানুষকে কাজে না লাগাই, তাহলে আমি আল্লাহর হুকুম পালন করছি। আমি যদি পিতামাতাকে মিথ্যা না বলে পিতামাতাকে খুশি করার চেষ্টা করি, তাহলে আমি আল্লাহর হুকুম পালন করছি। যেমন পর্দা করা, আল্লাহর ইবাদত করা, সুব্যবহার তৈরি করা। তাহলে এই হুকুমগুলোই এক ধরনের ইবাদত। এই হুকুমগুলো হলো আল্লাহর এই হুকুমগুলো যে আমি পালন করছি প্রতিনিয়ত, তাহলে এগুলো হচ্ছে এক ধরনের ইবাদত। আমি সুদ খাই না, তার মানে আমি আল্লাহর হুকুম পালন করছি, এটাও এক ধরনের ইবাদত। আমি অন্যের বাড়ি থেকে লোভ লালসা নিজের মধ্যে নিয়ে আসি না। কোন একজন ব্যক্তির বাড়ি 3 তলা 4 তলা টাইলস বসিয়ে দিয়ে একদম ঝকমকে বাড়ি তৈরি করেছে, রাত্রেবেলাও লাইট দেয়, ঝিকঝাক করে, আমি সেটা দেখে মনের মধ্যে লালসা নিয়ে আসি না। আমি মনে করি আমার থেকে নিচু বাড়ি কার আছে, আমি সেইটা দেখি, আমার মধ্যে অহংকার আসে না। এরকমটা যদি আমি ফিল করি, তার মানে আমি আল্লাহর ইবাদত করছি, আমি আল্লাহর হুকুমটা পালন করছি। রাস্তায় একজন ভিক্ষুক যাচ্ছেন, তাকে দেখে আমার দয়া হলো, দৌড়ে গিয়ে ভিক্ষুককে আমি নিজে থেকে কিছু টাকা দিলাম, আমি আল্লাহর হুকুম পালন করছি, তার মানে আমি ইবাদত করছি। অর্থাৎ মানুষের সাথে ভালো আচরণ করছি, তার মানে আল্লাহর ইবাদত করছি। রাস্তাঘাটে অনেক সময় অনেক ঘটনা ঘটে, অনেক অ্যাক্সিডেন্ট ঘটে, অনেক টোটোওয়ালা, অনেক বাইকওয়ালা, আমরা দৌড়ে গেলাম, তাকে হসপিটালে নিয়ে গেলাম, আমরা আল্লাহর হুকুম পালন করছি, তার মানে আল্লাহর ইবাদত করছি, তাই না? তোমরা কি বলো? এগুলোও তো ইবাদত, আল্লাহর হুকুম পালন করা। আমি ভালো কাজ করছি, অপরকেও ভালো কাজে উৎসাহিত করছি, তার মানে আল্লাহর হুকুম পালন করছি। আমি আল্লাহর বাণী ছড়িয়ে দিচ্ছি, এবার তোমরাও শুনে অপরকে ছড়িয়ে দিচ্ছ, তোমরা ইবাদত করছো, তোমরা আল্লাহর হুকুম পালন করছো, তোমরা আল্লাহর প্রচার করছো। যে মালিক যে একটা আছেন দুনিয়াতে, যে দুনিয়াটা যে বানিয়েছেন, তারও তোমরা প্রচার করে দিচ্ছ। তাহলে আল্লাহ আমাদেরকে যেভাবে চলতে বলেছে আমাদেরকে সেইভাবেই থাকতে হবে। তার প্রমাণ কি? তুমি যদি পৃথিবীটাকে দেখো, বলো তো পৃথিবীতে সব থেকে বড় জ্যোতিষ্ক কোনটা? সূর্য। সূর্য সবার উপরে আছে, তাই না? এবার সূর্য তার যে কক্ষ সেটাতে কিন্তু ঘুরছে। সূর্য কিন্তু এভাবে আবর্তন করছে না, সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে, আবার চাঁদ, পৃথিবীর উপর দিয়ে চাঁদ আবার এভাবে ঘুরছে। তাহলে এরা যে ঘুরছে, এই গ্রহ নক্ষত্রগুলো, এরা কিন্তু নির্দিষ্ট একটা গণ্ডির মধ্যে আছে, আল্লাহর হুকুম পালন করছে। পৃথিবীর মানুষ ছাড়া প্রতিটা প্রাণী, প্রতিটা গাছপালা, নদী নালা, সবাই আল্লাহর কাছে মাথা নত করেছে। তুমি যদি গাছকে দেখো না, গাছের পাতাটা কেমন এভাবে হেলে আছে, আল্লাহর ইবাদত করছে। তুমি যদি নদীকে দেখো, নদী এভাবে হেলে গেছে উপর থেকে। মানে নদীটা কিভাবে সৃষ্টি হয়? উচ্চ গতি বা পার্বত্য প্রবাহ ক্ষয় করে, মধ্যগতি, তারপরে বদ্বীপ, এভাবে কিন্তু 3টা গতি থাকে একটা নদীর, আদর্শ নদীর। এইভাবে কিন্তু নদী কিন্তু উচ্চ গতি থেকে পার্বত্য, সেও আল্লাহর ইবাদত করছে। প্রতিটা গাছপালাকে লক্ষ্য করে দেখি, প্রতিটা নদী নালাকে লক্ষ্য করে, নেচারকে লক্ষ্য করে দেখো, সবাই কি আল্লাহর ইবাদত করছে। শুধু আমরা মানুষরা করছি না। তাই আমাদের জীবন বিধান, একটু আগে বললাম আমাদের জীবন বিধান, এই জীবন বিধান অনুযায়ী আমাদেরকে চলতে হবে। তাহলে আল্লাহর ইবাদত করা মানে আল্লাহর হুকুমগুলোকে মেনে নেওয়া। আমি নামাজের পাশাপাশি এইগুলোকেও পালন করব, তাহলে আমি আল্লাহর পরীক্ষাতে মরণের পর পাশ করব। কারণ আল্লাহ কবরে গিয়ে আমাদের হিসাব নেবেন। আমরা তখন কি করব? কি উত্তর দেবো আল্লাহর কাছে? আল্লাহর কাছে কি বলবো? ও আল্লাহ, আমি তো সময় পাইনি, আমাকে ক্ষমা করে দাও। ও আল্লাহ, আমি তো এটা মানে আমার তখন জ্বর হয়েছিল, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ কি শুনবে? ওইজন্য তো বলেছেন আল্লাহ আর রহমান এর রহিম। আল্লাহ দুনিয়াতে রহমান, ওইখানে রহিম। দুনিয়াতে রহমান মানে তুমি এখানে ভালো করো, মন্দ করো, তুমি মন্দ করেই যাচ্ছ, তবু আল্লাহ তোমাকে দয়া করে মাফ করে দেবেন, আল্লাহ বলেছেন। কিন্তু মরে গেলে আল্লাহ হবেন ন্যায় বিচারক। যেমন কর্ম করেছো ঠিক সেই ফলটা তোমাকে দেওয়া হবে। যেমন রহিম, রহমানের রহিম। তাহলে আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের স্রষ্টার কথা মেনে নিয়ে, স্রষ্টার হুকুমটা মেনে নিয়ে আমরা আমাদের জীবনকে পরিচালিত করব। এখন স্রষ্টার হুকুমটা কিভাবে মানব?
আমাদের কিতাব দেখে, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ বই হচ্ছে আল কোরআন, সেই কোরআন পড়ে একটা মুফতি মৌলানা, বড় বড় মুফতি মৌলানা রয়েছে বা বড় বড় ইসলামিক স্কলার রয়েছে, তারা তোমাকে বললো এইটা মানতে হবে, এটা মানো, তুমি সঙ্গে সঙ্গে আমল করবে না, তুমি বাড়িতে গিয়ে আগে চেক করো এটা আছে তো, এটা হাদিসে আছে তো, এটা অমুক অমুক কিতাবে আছে তো, আছে কি নেই, তুমি সেটা দেখে তারপরে আমল করবে। কারণ তুমি শিক্ষিত, তোমরা শিক্ষিত, তোমরা চোখ দান পেয়েছো, ঈশ্বর তোমাদেরকে পড়া শিখিয়েছেন, শিক্ষিত। সমস্ত প্রশংসা কিন্তু আল্লাহর বা ঈশ্বরের, যা কিছু হয় আল্লাহর জন্য। আমি এখানে আজকে অনেক কিছু বললাম, আমার কথার মধ্যে স্লিপ অফ টাং হতেই পারে। আমি জীবনের উদ্দেশ্য বললাম, আমাদের জীবনের উদ্দেশ্যটা কি, কিভাবে আমাদের চলাফেরা করা উচিত। হ্যাঁ, আমার ভুল হতেই পারে, কিন্তু আমরা ক্ষমা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। মাথা নত করবো কার কাছে? আল্লাহর কাছে। তাহলে ভুল দুই ধরনের হয়, একটা মানুষের কাছে আর একটা হচ্ছে আল্লাহর কাছে গুনাহ। যদি আমি তোমার কাছে গুনাহ করি বা তোমাদের কাছে করি, এতগুলো কথা বলার মাধ্যমে যদি তোমাদের মনে আঘাত লাগে বন্ধুরা, আমি কিন্তু তোমাদেরকে সেই উদ্দেশ্যে বলিনি, ঠিক আছে? ডক্টর যখন তার পেশেন্টকে ইনজেকশন দেয়, একটু লাগলেও পেশেন্টের ভালোর জন্য তো দেয়, তাই না? তো ঠিক তেমনি আমি সেই কাজটাই করেছি তোমাদেরকে বোঝানোর জন্য। যদিও আমার বোঝাতে একটু যদি তোমাদের মনে কষ্ট হয়, তো ফরগিভ মি, বিকজ ইট ইজ দ্য মান্থ অফ ফরগিভনেস। কারণ এই রমজান মাসটা হচ্ছে ক্ষমার মাস। তোমরা ক্ষমা করে দিও আমাকে, আমিও তোমাদেরকে ক্ষমা করে দিলাম। কিন্তু কালকে থেকে আমরা আমাদের লাইফস্টাইলটাকে চেঞ্জ করব, আমরা মালিকের হুকুম মেনেই চলবো। আগার ঝুঁকনা হয় তো সির্ফ খোদাকে সামনে, আর কারোর সামনে নয়। যদি আমরা মাথা নত করি তো আল্লাহর সামনে, কিন্তু এই আল্লাহর সৃষ্টিটাকে ভালোবাসবো। আল্লাহর এই গোটা সৃষ্টিকে, মানুষজন, গরু, ছাগল, সবাইকে আমরা কি করব? ভালোবাসবো। আল্লাহ বলেছেন আগে আমার সৃষ্টিকে ভালোবাসো, তারপরে তুমি আমাকে ভালোবাসবে। আমি একটা গল্প পড়েছিলাম, গল্পের নাম হচ্ছে নোবেল লেকচার বাই মাদার টেরেজা। সো মাদার টেরেজা বলেছিল, ইফ ইউ ডোন্ট লাভ ইউর নেইবার, ইউ ডোন্ট লাভ অর ইউ কান্ট লাভ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তুমি যদি প্রতিবেশীকে না ভালোবাসো, তুমি আল্লাহকে ভালোবাসতে পারো না। তাহলে আমাদের আগে আল্লাহর এই সৃষ্টিটাকে ভালোবাসতে হবে, তাহলে আল্লাহকে ভালোবাসার অর্থ দাঁড়াবে। তো ওকে, এখানে শেষ করছি। আবারও আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো, তবে আল্লাহর জীবন বিধানটা মেনে, আমাদের জন্য আল্লাহ কি হুকুম পড়ে সেটা মেনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।